টমেটো সস ভাজা পোড়ার সাথে ছোট বড় সবাই এই সসটা খুবই পছন্দ করে এবং এই সসটা যদি হয় ঘরের নিজ হাতে গাছ পাকা ফ্রেশ টমেটো দিয়ে নিজ হাতে একবার এই সসটা বানিয়ে খেলে বাজারের সসের কথা বলেই যাবেন। সে ফ্রেশ টমেটো দিয়ে আজকে আমি সস বানিয়ে নিব। দেখতে পাচ্ছেন এখানে 3 কেজির মতো টমেটো নিয়ে টমেটোগুলো ভালোভাবে পরিষ্কার করে আমি 4 পিস করে করে কেটে নিয়েছি। দিয়েছি এখানে 4টার মতো বড় রসুন আর 1 মুঠোর মতো জাল বা শুকনো মরিচ আর দিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ। এই মশলাগুলো দিয়ে আমি এখন টমেটোগুলো সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করতে হবে যাতে করে এই টমেটোতে কোনো পানি না থাকে। আস্তে আস্তে চুলার আঁচ মিডিয়াম রেখে একদম শুকনো শুকনো করে আমি জাল করে নিয়েছি যাতে করে পানিটা টেনে যায়। টমেটোগুলো ঠান্ডা হয়ে গেলে এখন আমি ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছেন ব্লেন্ডার জাগে নিয়ে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। এখন একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ এতে ছোকলা বা বিচি এগুলো ফেলে দিয়ে সুন্দর একটা পিউরি তৈরি হবে, একদম ফ্রেশ সেটাই নেব। এভাবে ঘষে ঘষে একদম সুন্দর করে আমি চালনি দিয়ে ছেঁকে নিয়েছি সবগুলোই। এখন যেই পাত্রে আমি সসটা তৈরি করব সেই পাত্রে ঢেলে দিয়ে চুলার আঁচ জ্বালিয়ে দিয়েছি। দিব স্বাদ মতো লবণ আর কিছু মরিচের গুঁড়া দিয়েছি। এটা আপনাদের অপশনাল, একটু জাল খেতে চাইলে মরিচটা একটু বাড়িয়ে দিবেন। জাল জাল মিষ্টি মিষ্টি হবে, আমি একটু মিষ্টি বেশি পছন্দ করি তাই আমার পরিমাণ বুঝে আমি দিয়েছি। আপনারা যেই রকম খেতে চান সেরকম মিষ্টি টক মিলিয়ে নিতে পারবেন। এখানে দিয়েছি ভিনেগার, চিনি সব কিছু অ্যাড করে দিয়ে জাল করতে থাকবো। চুলার আঁচ মিডিয়াম রেখে জাল করতে করতে যখন দেখবেন বড় বড় বুদবুদ উঠে তখন বুঝতে হবে এই টমেটোর ভিতরে আর কোনো পানি নেই বা সসের পরিমাণ টমেটোর সসটা হয়ে গিয়েছে। এখন 1 চামচের মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিয়েছি যাতে করে আরেকটু ঘন হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একদম কাত করলে বেশি একটা নড়ে না বা পড়ে যায় না। এ পর্যায়ে আসলে চুলার আঁচ বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে এরকম সুন্দর কোটাতে ভরে ভরে নিয়ে রেখে দিলে বছর জুড়ে খেতে পারবেন। এই কোটাগুলো আমি ধুয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিয়েছি। এতে করে আমার সসগুলো একটুও নষ্ট হবে না। কাঁচের জারে রাখতে পারলে সবচেয়ে ভালো হয়। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে। আমি এই টমেটো সসটা বছর জুড়ে খাবো। আমার তো প্রতিদিনই লাগে। পেঁয়াজু, আলুর চপ, যে কোনো ভাজা পোড়া বা নুডলস যে কোনো কিছুর সাথেই এই সসটা অনেক বেশি ভালো লাগে। তাই আমার ভিডিওটা কেমন লেগেছে জানাতে ভুলবেন না।